প্রেম সম্পর্ক বিষয়গুলো 2024-এ কেমন যাবে, আপনারা যারা এই বিষয়টা জানতে ভিডিওতে এসছেন, এই ভিডিওটা আমি কিন্তু তাদের জন্য একটা সম্পূর্ণ ভিডিও বা আলটিমেট ভিডিও হিসেবে কিন্তু আপনাদের কাছে রিপ্রেজেন্ট করব। এবং এই ভিডিওতে প্রত্যেকটি মানুষের জন্য আলোচনা থাকবে। যেমন এই ভিডিওতে যারা আগ্রহী দর্শক বন্ধুরা এসেছেন, তাদের মধ্যে কেউ নিছকই চলতি প্রেমটা কীরকম যাবে, সম্পর্কগুলো কীরকম থাকবে সেটা জানতে এসেছেন, বা যারা সিঙ্গেল, যারা এখনও অবধি কোনো সম্পর্কের মধ্যে আসতে পারেনি বা সম্পর্ক বেশ কিছুদিন হলো চলে গেছে, নতুন কারোর অপেক্ষা করছেন, সেরকম মানুষজনও আছেন। কেউ এসছেন তার পুরনো প্রেম ফিরবে কিনা জানতে। প্রেমের ক্ষেত্রে যাদের প্রচণ্ড অশান্তি, ঝামেলা, ঝগড়া ইত্যাদি চলছে, তারাও কিন্তু এই ভিডিওতে উপস্থিত হয়েছেন। আমি প্রত্যেকের কথাই আলাদা করে বলবো এবং প্রত্যেকটি লগ্ন রাশি সাপেক্ষে আমি ডিটেলে জানাবার চেষ্টা করব যতটা আমার পক্ষে সম্ভব, যে বর্তমান গ্রহাবস্থান আপনার জন্য কি কি প্রভাব আনতে চলেছে। তবে আপনারা লগ্ন বা রাশিভিত্তিক আলোচনাটা শুরু করার আগে আমি একটা দুটো কথা বলবো, ভিডিওটি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। দেখুন, এই ভিডিওতে যে আলোচনাটা করা হচ্ছে সেটা হচ্ছে বর্তমান গ্রহাবস্থান, এবং এই বর্তমান গ্রহাবস্থান আমাদের সম্পর্কের ওপর ভীষণ মাত্রা এফেক্টিভ, এবং অবশ্যই গ্রহাবস্থানের কারণে আমাদের মধ্যে মানসিক ক্ষেত্রে একটা মানুষের প্রতি একটা মানুষের টান, আকাঙ্ক্ষা, ভালো লাগা, ভালোবাসা এগুলো জন্মায়। আবার বিদ্বেষ, রাগ, দেশ এগুলো কিন্তু জন্মায়। প্রেমজ চাহিদা, কামজ চাহিদা এগুলো কিন্তু গ্রহাবস্থানের উপর ভিত্তি করেই চলে। তবে যে বিষয়টা আমি আপনাদের সবথেকে গুরুত্ব দিতে বলবো, আপনি ইদানিংকালে কেমন আছেন। এরকমটা যদি হয় যে আপনার যে প্রেমের জীবন সেটা বরাবরেরই প্রবলেমেটিক, আপনি যখনই কোনো প্রেমের মধ্যে যাচ্ছেন তখনই কিন্তু আপনাকে কঠিন সমস্যা ফেস করতে হচ্ছে, ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি, কারুর তো আবার থানা পুলিশ অবধিও হয়ে থাকে, দুবারই অশান্তি তো আছেই। এইরকম ধরনের প্রবলেম নিয়ে যারা এই ভিডিওটি দেখতে এসছেন, প্রথমেই বলবো আপনার লগ্ন সাপেক্ষে আমি যে কথাগুলো বলবো সেগুলো শুনুন। শোনার পর অবশ্যই যে কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে আপনার জন্মছকটা কাউন্সেলিং করানো দরকার। কারণ কি কারণে হচ্ছে আপনার সমস্যাটা, কি কারণে আপনি এখনও সিঙ্গেল আছেন, কি কারণে আপনার প্রেমে প্রবলেম চলছে, সেই কারণটা যদি না জানা যায় আপনার সমস্যার সমাধানও করা কিন্তু অসম্ভব। গ্রহ অবস্থানে গোচর ফলে ভালো সময় যখন আসবে একটু হাসি মুখ থাকবে, আবার সেই গোমড়া মুখ ফিরে আসবে যখন গ্রহটা সরে যাবে, সেটা তো চলতে পারে না। অ্যাকচুয়ালি ঠিক কী প্রবলেমের জন্য আপনার ক্ষেত্রে জীবনে উত্থান পতন হচ্ছে সেটাকে যতক্ষণ না রেকটিফাই বা রেকগনাইজ করা যাচ্ছে, যতক্ষণ না বোঝা যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা আপনাদের কোনো সমাধান করতে পারবো না। তাহলে এই ভিডিওটির অর্থ কী? এই ভিডিওটির অর্থ হচ্ছে 2024 সালে যে গ্রহগুলো আপনার প্রেম সাপেক্ষে, লগ্ন সাপেক্ষে যেরকমভাবে ফল দিচ্ছে, সেই অনুযায়ী আপনি কতটা ভালো ফল পেতে পারেন। দেখুন, ভালো সময় খুব ক্ষণিকের হয়, আর ভালো সময় আসার আগেই আমাদের কিন্তু সেই সমস্যা যেটা আছে সেটাকে কিন্তু ক্লিয়ার করে ফেলতে হয়। আমি যদি বলি যে এই লগ্নের এই বছর নতুন প্রেমের যোগ আছে, কিন্তু জন্মছক যদি আপনার বিরুদ্ধ কথা বলে, সেক্ষেত্রে কিন্তু সেই ভালো সময়টা আপনার পাবেন না। কিন্তু আপনি যদি জন্মছকে আগে থেকে সংস্কার করে রাখেন, নিজের প্রবলেমগুলো জেনে রাখেন যে এই প্রবলেমগুলো এই দিক থেকে আমার সমস্যা আসে, তাহলে কিন্তু আপনি ভালো সময়ের পূর্ণ মাত্রায় ভালো সময়টাকে কাজে লাগাতে পারবেন। তো সেই জন্যই আমার এই আলোচনা, অবশ্যই এটা মনোযোগ সহকারে শুনবেন। আর আমার একান্ত রিকোয়েস্ট, আপনার যদি লগ্ন রাশি দুটোই জানা থাকে তাহলে শুধু লগ্ন ভিত্তিক এই অনুষ্ঠানটা দেখবেন। আর যারা লগ্নটা জানেন না, আমি তাদেরকে বলবো অবশ্যই যখন জ্যোতিষীয় কাউন্সেলিং করাতে যাবেন লগ্নটা জেনে নেবেন। কারণ এই গোচর ফলে কিছু এমন বিষয় থাকে, যেমন শরীর স্বাস্থ্য, আপনার প্রেম সম্পর্ক, চাকরির বিষয়গুলো, শত্রুতা ইত্যাদি, এই বিষয়গুলো লগ্নের ওপর ভীষণ ডিপেন্ডেন্ট। ফলে লগ্নভিত্তিক আলোচনাটা অনেকটা পারফেক্ট হয় এবং সঠিক হয়। তাই লগ্নভিত্তিক এই আলোচনাটা শোনার আপনারা চেষ্টা করবেন। লগ্ন যদি না জানেন, সেক্ষেত্রে এই আলোচনাটাই আপনি আপনার নিজের রাশি অনুযায়ী দেখতে পারেন। আমাদের যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি মনে হয় সমস্যা কিছু আছে, প্রয়োজন আছে, তাহলে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে আপনার জন্মছক নিয়ে ডিসকাস করে ফেলতে পারেন। অবশ্যই আপনার যিনি পার্টনার আছে তার জন্মছকটা পেলে আরও ভালো হয়। আর অবশ্যই আমি বলবো, যদি আপনাদের ফোনে মনে হয় আপনারা সাক্ষাতে আসবেন, সাক্ষাতে এসেও আলোচনা করতে পারেন। প্রত্যেকটা আলোচনায় কিন্তু দীর্ঘ এবং বিস্তারিত হবে। এই নয় যে ফোনে দু এক কথা হবে, চেম্বারে বেশি হবে, এরকম কিচ্ছু নয়। ডিটেল আলোচনা হবে এবং অবশ্যই সেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। প্রেমের ক্ষেত্রে প্রাইভেসিটা বড় ম্যাটার করে। আপনার যে কোনো বিষয়ে কোনো সম্পর্ক থাকতে পারে, ইললিগাল অ্যাক্টিভিটিসে আপনি জড়িয়ে থাকতে পারেন, সেই সমস্ত বিষয় কিন্তু 100% গোপনীয়তা মেনটেন করে করা হবে। আর অবশ্যই সেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি আপনি যদি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করে নিন। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলে আমাদের ফেসবুক গ্রুপটাও পেয়ে যাবেন, যুক্ত থাকবেন। আর ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে প্রত্যেকটি ভিডিও সঠিক সময় পৌঁছে যায়। 2024-এর অন্যান্য যেসব ভিডিও
ভিডিওগুলো আছে, যেমন আমি এখানে কিন্তু বিষয়ভিত্তিক ভিডিও করছি, কারণ যখন আমরা রাশিতে সব একসাথে কভার করতে যাই সেখানে যতটা আমি আপনার একটা পয়েন্টকে কভার করতে পারি, সেখানে কিন্তু বিষয়ভিত্তিক ভিডিও করলে সেই বিষয়টার ওপর আমি প্রত্যেকটি লগ্নে কিন্তু ডিটেলে যেতে পারছি। তো আমি এখানে বিষয়ভিত্তিক ভিডিওগুলো দেখুন, পরে আমি লগ্নভিত্তিক আপনাদের জানাবো। তো এই ভিডিওটা ছাড়াও বিবাহযোগ 2024, শনির প্রভাব 2024, বৃহস্পতি রাহুকেতুর প্রভাব 2024, এই ভিডিওগুলি আগেই পাবলিশ করা হয়েছে, আপনারা দেখে নেবেন, ভিডিও নিচে ডেসক্রিপশন ওপরের কাটে। আমরা শুরু করছি আলোচনার প্রেক্ষাপট, আপনারা শুনুন, শুনে মতামতটা অবশ্যই একটু জানিয়ে যাবেন। মেষলগ্নর ক্ষেত্রে আমরা প্রেমের যে 2024-এর প্রভাবটা পাচ্ছি সেটা যদি দেখি, বছরের শুরুতেই কিন্তু প্রেমের ঘরে তাদের বৃহস্পতি এবং শনির কিন্তু যুগ্ম দৃষ্টি। শনি হচ্ছে আপনাদের একাদশপতি এবং বৃহস্পতি হচ্ছে আপনাদের ভাগ্যপতি। এই দুই অধিপতির দৃষ্টি একত্রে যেহেতু আপনাদের প্রেমের ঘরে পড়ছে, প্রেমের ক্ষেত্রে বছরের শুরুটা অত্যন্ত ভালো হবে। এবং আমার মনে হয় যে 31শে ডিসেম্বরের কথা বলছি, যেহেতু বৃহস্পতি বক্রতা কেটেছে, এই মুহূর্তে নতুন প্রেমের যোগাযোগও খুবই ভালো। এবং যাদের ক্ষেত্রে পুরনো প্রেমের ক্ষেত্রে ফেরার কোনো সংযোগ তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ প্রতিস্থাপন এগুলো হতে পারে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, পুরনো প্রেম ফেরার ক্ষেত্রে আমি একটি ভিডিও আপডেট দিয়েছিলাম, পুরনো প্রেমে আবার ফেরাতে কী কী সমস্যা হতে পারে সেই বিষয়টা অবশ্যই আপনারা অবগত হয়ে এগোবেন। আর আমি এটুকু বলতে পারি, সারা বছরের ধারাবাহিকতার মধ্যে মে মাসের পর থেকে প্রেমের ক্ষেত্রে আপনি যে ফলটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অবধি পাচ্ছেন, মে মাস থেকে সেই ফলটা কিন্তু খুব স্ট্রং ততটা থাকবে না, এটা একটু হলেও কিন্তু আগের তুলনায় কমের দিকে থাকবে। তবে ধারাবাহিকভাবে আমি মনে করি নতুন প্রেমে সফলতা লাভের যোগ এবং চলতি প্রেমে ভালো ফল অবশ্যই কিন্তু বেশ কিছু অংশে আমরা এখানে দেখতে পাবো। আর এখানে আমি এটুকু বলতে পারি, চৈত্র মাস, ফাল্গুন মাস, এই যে দুটো মাস থাকবে, এই দুটো সময় কিন্তু বাংলার মাসের কথা বলছি, প্রেমের ক্ষেত্রে একটু আপ ডাউন রেজাল্ট, কিছু ক্ষেত্রে মত পার্থক্য, এই ধরনের বিষয় কিন্তু আপনারা পেতে পারেন, যেহেতু সূর্য আপনাদের প্রেমের অধিপতি, এটা খেয়াল রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা আরও জানতে আজকের দৈনিক রাশিফল সহ 2024-এর ভিডিওগুলি দেখে নেবেন। আর একটা কথা বলে দিই, যদি প্রেমের ক্ষেত্রে আপনার ধারাবাহিক অশান্তির সমস্যা চলে, সেটা কিন্তু গোচর ফলের ওপর সবটা ডিপেন্ডেন্ট নয়, সেখানে আপনার ব্যক্তিগত জন্মছকটা চুলচেরা বিশ্লেষণ করানো দরকার, ঠিক কী কারণে আপনি বর্তমানে সমস্যায় আছেন। বৃষ লগ্নের ক্ষেত্রে প্রেমের ভাবে বা প্রেমের স্থানে কেতু বর্তমানে অবস্থান করছে, এবং এই কেতুর অবস্থান লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে প্রেমের ক্ষেত্রে বেশ কিছু ভালো এবং বেশ কিছু মন্দ বিষয়গুলোকে ইন্ডিকেট করছে। কেতু হচ্ছে পূর্বজন্মের কিন্তু সংযোগ, এবং এই ক্ষেত্রে আমি মনে করি এমন কোনো ব্যক্তি আপনার প্রেমজীবনে হঠাৎ করে প্রবেশ করতে পারে যিনি আপনার পূর্বজন্মে সংযুক্ত, বা পূর্বজন্ম থেকে যার আপনার পূর্ব পরিচিত, সেই রকম কোনো প্রেমের সংযোগ, সেই যেটা আপনি ক্যারি ফরওয়ার্ড করছেন, সেই ধরনের যোগাযোগ কিন্তু আসতে পারে। এখন বিষয় হচ্ছে যে ব্যক্তির সঙ্গে হঠাৎ করে প্রেমের ক্ষেত্রে আপনার যোগাযোগ স্থাপন হতে পারে আপনি তাকে চিট করেছিলেন কখনো, তিনি হয়তো তার প্রতিশোধ বা ইত্যাদি সেগুলো কিন্তু নিতে আসছেন, সেটা আপনিও জানেন না, তিনিও জানেন না, কিন্তু যেহেতু পূর্বজন্মের সংযোগ, সেই ধরনের বিষয় আসতে পারে। আবার উল্টো দিকটা যদি দেখি, প্রেমের ক্ষেত্রে এরকম কোনো ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে যিনি কিন্তু আপনার পরবর্তী স্টেপে আপনার জীবনে বহু ভালো বিষয়কে নিয়ে আসছেন, এবং যিনি আপনার স্বামী বা স্ত্রী হতে চলেছেন, সেরকম কোনো সংযোগ কিন্তু কেতুর দ্বারা সংযুক্ত হয়। কেতু মানেই কিন্তু গুপ্ত বিষয়, কেতু মানেই কিন্তু একটু আড়াল আবডাল, কেতু মানেই হচ্ছে সকলের গোচরের আড়ালে। এইরকম ধরনের প্রেমের কিন্তু সূত্রপাত বৃষ লগ্নের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা খুবই প্রবল, এবং এই ধরনের সংযুক্তি কিন্তু বৃষ লগ্নের ক্ষেত্রে 2024-এ আমরা দেখতে পাবো। তাই আমি বৃষ লগ্নের ক্ষেত্রে প্রথম সাজেশন যেটা দেবো, দুটো পার্টে আমি বছরকে এখানে ভাগ করব। যে সময়টা এখন চলছে জানুয়ারি টু আপনার মে অবধি সময়টা, এই সময়টায় প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব সন্তর্পণে পা ফেলবেন, ছোটোখাটো বিষয়কে কিন্তু একটু অনুধাবন করবেন, তবে আপনার মানসিক কাঙ্ক্ষিত ইচ্ছা প্রেমের ক্ষেত্রে পূর্ণ হতে পারে। কিন্তু এই সময় যে সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে সেটা হচ্ছে তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা, প্রেমের ক্ষেত্রে কোনো ভুল অসম প্রেমের মধ্যে কিছুটা আপনার হাতছানি থাকা, এবং এইগুলো কিন্তু বা তৃতীয় ব্যক্তি বা প্রেমের শত্রুতা বলতে আমরা যেটা বুঝি, প্রেমের ক্ষেত্রে কোনো শত্রুতা, ডিস্টার্বিং, এইগুলো কিন্তু কিছুটা আপনাকে ফেস করতে হতে পারে। ডিপেন্ড করছে আপনার জন্মছকে কেতু বা বুধের পজিশন কী আছে। তবে প্রেমের ক্ষেত্রে আমি ধারাবাহিক উন্নতির জায়গাটা বছর যত এগোবে মে মাস থেকে আস্তে আস্তে দেখতে পাবো, এবং আমি মনে করি প্রেমের ক্ষেত্রে ভালো ফল বা শুভ ফল সামনে আসতে পারে। একটা কথা খেয়াল রাখতে হবে, যেহেতু কেতু প্রেমের ভাবে অবস্থান করছে, এবং কেতু হচ্ছে অদৃষ্টের কারক গ্রহ। অদৃষ্ট বলতে কি বুঝি, যেটা আমরা চট করে বুঝতে পারি না, যা আমরা দেখতে পাই না।
তবুও আমাদের যেহেতু জ্যোতিষশাস্ত্র আমাদের একটা মাধ্যম যেটা কিছুটা বুঝতে সাহায্য করে সব কিছুকে, তো বৃষ লগ্নের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে যারা জাতক জাতিকারা বর্তমানে নতুন কোনো প্রেমের মধ্যে আসছেন বা প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যায় আছেন, তারা অবশ্যই জ্যোতিষীয় কাউন্সেলিং যে কোনো জ্যোতিষ মহাশয়ের থেকে নিয়ে নেবেন যদি বর্তমান পরিস্থিতিতে কেতুর প্রভাবটা আপনাকে ডিস্টার্ব করে। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেক সময় বেশ সময়টা ভালো যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু যে সময়ের মধ্যে আছেন সেটাও তো ততটা আপনার পক্ষে সুখকর নাও হতে পারে ইন ফিউচার। তো সেই জন্যই অবশ্যই জন্মছকটার কাউন্সেলিং করে নেওয়া দরকার। এবং যেহেতু আপনাদের মে মাস থেকে লগ্নে বৃহস্পতি অবস্থান করবে এবং এই কেতুর ওপর দৃষ্টি দেবে, কেতুর যে অশুভত্বগুলো সেগুলো কিন্তু সেই সময় কেটে যাবে, যেমন তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা, ডিস্টার্বিং, এগুলো কেটে যাবে এবং প্রেমের ক্ষেত্রে আপনি আলটিমেট কিছু ভালো ফল এখানে কিন্তু ফিল করবেন। কিন্তু কেতু কী করে, ধারাবাহিক রোম্যান্টিক যে মুড সেটা কিন্তু কিছুটা ডাউন করে, সেই জায়গাটা থাকবে। কারণ কেতু হচ্ছে আমাদের বিচ্ছেদ, বা কেতু হচ্ছে কোনো আপনাকে আধ্যাত্মিক নলেজ দেবে, এই ধরনের কারক। তো সেই বিষয়টা অনেক সময় থাকতে পারে। তো এই শিফটিং অফ লাভ এইটা কিন্তু হতে পারে। তো প্রেমের ক্ষেত্রে আমি মনে করি যদি বিচ্ছেদ সূচক বার্তা এই মুহূর্তে কিছু আপনার লাইফে থাকে, তো সেটা কিন্তু অবশ্যই জ্যোতিষীয় কাউন্সেলিং করিয়ে নেবেন। সেটা কিন্তু ফেলে রাখবেন, আচ্ছা চলছে ঠিক আছে এরমভাবেই চলছে না, এটা কিন্তু আপনার ক্ষেত্রে মনোকষ্টের কারণ হতে পারে। সেটা কিন্তু জ্যোতিষীয় কাউন্সেলিং করিয়ে নেবেন। যে কোনো জ্যোতিষ মহাশয়কে দিয়ে দেখাতে পারেন, ফোন নম্বর তো আমাদের দেওয়া আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্নের ক্ষেত্রে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এতদিন বলতে এই যে অক্টোবর গেল 2023-এ, এতদিন যাবৎ কেতু অবস্থান করছিল প্রেমের ঘরে, এবং প্রেমের ঘর থেকে কেতু সরে গেছে এবং কেতুর রাজ থেকে প্রেমের ঘর কিন্তু মুক্ত হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি বৃহস্পতি আপনার প্রেমের ভাবে দৃষ্টি দিচ্ছে। বছরের শুরু থেকে যে সময়টা চলছে প্রেমের ক্ষেত্রে অতি উত্তম, ভালো এবং পজিটিভ ভাইব্রেশন যুক্ত বলেই আমার মনে হয়েছে। এবং প্রেমের জায়গায় জাতক জাতিকারা অনেকটা ফলদায়ী রেজাল্ট পাবেন। তা ফলদায়ী বলতে নতুন প্রেমের যোগাযোগ, চলতি প্রেমের মধ্যে নিজেদের মধ্যে আরও আন্ডারস্ট্যান্ডিংটা বাড়া, প্রেম বিবাহর যোগাযোগ এই সময় কিন্তু বাড়া, এবং এখানে প্রেমের ক্ষেত্রে সম্পর্কের পারস্পরিক বোঝাপড়াটা আরও ভালো হওয়া, এটা কিন্তু অবশ্যই জাতক জাতিকারা এই সময় ফেস করবেন। এবং মিথুনের জাতক জাতিকারা বছরের শুরু থেকে মে মাস অবধি প্রেমের ক্ষেত্রে খুবই স্ট্রং জায়গায় অবস্থান করবেন। এর পরের সময়টা একটু অন্যরকম থাকবে, একদমই খারাপ আমি বলবো না, কিন্তু যে বেনিফিটটা আপনি বৃহস্পতির দৃষ্টির প্রভাবে পাচ্ছিলেন মে মাস অবধি, এই সময় যদি কাউকে কোনো প্রস্তাব দেওয়ার থাকে, কোনো প্রেম থেকে বিবাহ প্রস্তাবে এগোনোর থাকে, কাউকে ভালো লাগছে আপনি হয়তো ভাবছেন বলবেন, এগুলো কিন্তু মে মাসের মধ্যে করে ফেললে আমার মনে হয় বেশি পজিটিভ হবে। এছাড়া বছরে বেশ কিছু সময় প্রেমের ঘরে প্রেমের অধিপতি শুক্র যে সে স্ট্রং থাকার জন্য কিছু ভালো ফল পাবেন। যেমন মার্চের শেষ থেকে এপ্রিল মাস বলতে পারেন, এপ্রিল মাসটা খুব ভালো ফল পাবেন, এবং মে মাসের দিকেও কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল প্রেমের ক্ষেত্রে এখানে কিন্তু পেতে পারেন। তো এই জায়গাটা প্রেমের ক্ষেত্রে আমরা স্ট্রং পয়েন্টের মধ্যে একটা বিবেচনা করতে পারি। তবে মিথুনের ক্ষেত্রে বছরের শুরুর দিকটা ম্যাক্সিমাম প্রেমের ক্ষেত্রে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বেটার টাইম বলে আমার মনে হয়েছে। আর একটা কথা, যে বিগত 18 মাস যাবত যাদের প্রেম বিচ্ছেদের চলে গেছে, যারা অলরেডি সেপারেট হয়ে গেছেন, এরকম অনেক জাতক জাতিকা আছেন যে কেতুর প্রভাবে তাদের প্রেম বিচ্ছেদ হয়ে গেছে, তারা অবশ্যই জন্মছক কাউন্সেলিং করিয়ে নেবেন যে সেটা আর ফেরার আছে না, আপনি বৃথাই সময় অপচয় করছেন, এইগুলো বা বিষয় একটু অবগত হয়ে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্নের ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাটা কেমন 2024 সালে, এবার আমরা একটু দেখে নিই। কর্কটের যে পরিস্থিতিগত দিক চলছে বর্তমানে, সেই সময় কিন্তু আপনারা যখন ভিডিওটি দেখছেন তখন কর্কটের প্রেমের ঘরে শুক্র অবস্থান করছে, এবং যেটা প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্তকে ইন্ডিকেট করছে, এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু নতুন কিছু সংযোগকে ইন্ডিকেট করছে। এরপরে যে সময়টা প্রেমের ক্ষেত্রে আসছে তার মধ্যে অবশ্যই কিন্তু মঙ্গলকে আমরা তুঙ্গিভাবে দেখব, যেটা 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ। এই সময়টা কর্কটের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ টাইম, এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুবই পজিটিভ টাইম। নতুন প্রেমের যোগাযোগ থেকে আরম্ভ করে চলতি প্রেমের মধ্যে রোম্যান্টিক মুহূর্তগুলো আরও বাড়া, একে অপরের প্রতি টানটা বাড়া, ঘনিষ্ঠতা বাড়া, এগুলো কিন্তু কর্কটের ক্ষেত্রে থাকবে। তবে কিছু আলটিমেট রেজাল্ট বা খুব ভালো রেজাল্ট, ধারাবাহিক রেজাল্ট, এটা তো সাময়িক রেজাল্ট, কিন্তু ধারাবাহিক রেজাল্ট কিছুটা কর্কট পেতে পারেন 1 মে থেকে। কারণ 1 মেতে বৃহস্পতি তাদের একাদশে যাবে, এবং কর্কট লগ্নের ক্ষেত্রে একাদশস্থ বৃহস্পতি সরাসরি প্রেমের ঘরকে বিশেষিত করবে। ফলত প্রেমের ক্ষেত্রে ধারাবাহিক উন্নতি, পারস্পরিক বোঝাপড়া, এবং এই 1 মে থেকে যারা কোনো ভুল প্রেমের সংযোগের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে সেই ভুল প্রেম কিন্তু সরে যেতে পারে। সেটা হয়তো আপনার ভালো লাগাও হতে পারে, কিন্তু যারা কোনো ইল্লিগাল ইত্যাদির মধ্যে আছেন সেটা কিন্তু
কাট হয়ে যেতে পারে এবং তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু ভালো সংযোগও কিন্তু আপকামিং সময় আসবে। তো কর্কটের ক্ষেত্রে আমি মনে করি বছরের যে সময়টা এখন চলছে তার মধ্যেও সময়টা কিন্তু ভালো আছে। ফেব্রুয়ারি এবং মে মাস থেকে বেশি ভালো ফল এখানে কিন্তু কর্কটের জাতক জাতিকারা পাচ্ছেন। এর মধ্যেও অনেকের জন্মছক খারাপ আছে, অনেকের শুক্র খারাপ আছে, অনেকের মঙ্গল খারাপ আছে। যেমন শনি মঙ্গল যোগ, যেমন এটা শুরু হবে মার্চের পর থেকে, এই মার্চের মিডল থেকে এই সময় শনি মঙ্গল যোগ থাকলে প্রেমের সমস্যা আপনাকে ফেস করতে হবে। তো এই যে সমস্যাগুলো বা বর্তমানে আমি বলছি ভালো ফল কিন্তু রেজাল্ট আপনার ভালো আসছে না, প্রেমের ক্ষেত্রে ঝগড়াঝাটি বিবাদ চলছেই, তো সেক্ষেত্রে হতে পারে আপনার কোনো খারাপ দশা ঢুকেছে। সেই জন্যই জ্যোতিষীয় কাউন্সেলিং করিয়ে নেবেন যারা সমস্যায় আছে। অ্যাকচুয়াল কারণটা কী, কারণ ভালো সময় আসছে এবং ভালো সময় চলে যাচ্ছে, আপনি যে ভালো ফলটা পাচ্ছেন না, ভালো সময়টাকে কাজে লাগাতে পারছেন না, সেই জন্য জন্মছকের ব্লকেজটা দেখতে হবে। তো প্রেমের ক্ষেত্রে আপনারা যদি বলেন যে পুরনো প্রেম ফেরার যোগ আছে কিনা, হ্যাঁ আছে। 2024-এ পুরনো প্রেম কিন্তু মে মাসের পর থেকে ফেরার সম্ভাবনা বাড়ছে। এই বিষয়ে কিন্তু আপনারা খুব ভেবেচিন্তে এগোবেন। পুরনো প্রেম সবসময় ফেরা মানেই যে সুখকর বিষয় তা নয়, সেটা কিন্তু অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা অনেক সময় নিয়ে আসে। সেই বিষয়ে আমার একটি ভিডিও আপডেটস আছে, আপনারা চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন, নিচে ডেসক্রিপশানে আমি চেষ্টা করছি দেওয়ার, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্নের কথা আসা যাক। সিংহ লগ্নের ক্ষেত্রে প্রেমের যে বিষয়টা, যখন আপনারা ভিডিওটি দেখছেন এরকম একটা সময় প্রেমের ঘরে সূর্য মঙ্গল এবং একটা বুধের সংযোগ চলছে এবং এই সূর্য মঙ্গল বুধের সংযোগটা বছরের শুরুর দিকে থাকার জন্য জানুয়ারি মাসের কিছুটা সময় কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু জেদপূর্ণ বা একটু ছোটোখাটো বিষয়, একটু সামান্য ছোটোখাটো ক্রোধ, এগুলো কিন্তু একটু আধটু থাকতে পারে। কিন্তু এই জেদ রাগ ক্রোধ এইগুলোকে যদি আপনি একটু ইগনোর করেন বা এইগুলোকে একটু যদি মানিয়ে গুছিয়ে চলতে পারেন, বর্তমানে প্রেমের ঘরে প্রেমের অধিপতি স্বয়ং বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, যেটা ইন্ডিকেট করছে প্রেমের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ সময় এবং জানুয়ারির মিডলের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বৃহস্পতি পজিটিভ আরও ফল দেবে এবং যেটার ক্ষেত্রে আপনি রোম্যান্টিক মুহূর্ত খুঁজে পাবেন, যেটার ক্ষেত্রে পার্টনারের সঙ্গে একাকিত্বে সময় কাটানো, নতুন প্রেমের যোগাযোগ, চলতি প্রেমের মধ্যে ইমপ্রুভমেন্ট, এগুলো কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। তো প্রেমের ক্ষেত্রে আপনার কিন্তু কাঙ্ক্ষিত নারী বা পুরুষকে পাওয়ার ক্ষেত্রেও সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ, এই বিষয়ে কিন্তু আপনি অবশ্যই এগোতে পারেন। কিন্তু সিংহ লগ্নের অষ্টমভাবে রাহু বসে আছে এবং এই যে অষ্টমস্ত রাহু অবস্থান করছে, তো এই অষ্টমস্ত রাহু কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা প্রেমের ক্ষেত্রে উগ্রতা, প্রেমের ক্ষেত্রে অসম প্রেম, কোনো ক্ষেত্রে হঠাৎ করে কোনো রিলেশনশিপে আছেন, অন্য কারোর প্রতি একটা দৈহিক টান জন্মাচ্ছে, কামজ চাহিদা, এগুলোকে কিন্তু রাহু বাড়াবে এবং ইনসিস্ট করবে। তো এক্ষেত্রে আপনি কিন্তু কিছু ভুল পদক্ষেপ বা কিছু এই ধরনের মানসিক উত্তেজনা বা শারীরিক উত্তেজনার পাশে কোনো পদক্ষেপ নিয়ে নিতে পারেন। সারা বছরই কিন্তু এই যোগটা থাকছে, এই বিষয়টা আপনাকে কিন্তু একটু ভেবেচিন্তে এগোতে হবে। কিন্তু আদারওয়াইজ আমি সিংহ লগ্নের যে চলতি প্রেমের মধ্যে সেরকম বড় সমস্যা দেখছি না। আর দেখুন, রাহুর প্রভাব অষ্টমে রাহু থাকলেও প্রত্যেকের ক্ষেত্রে একরকম নয়। যাদের জন্মছকে এই ধরনের সংযোগ আছে, কোনো ধরনের এই প্রেমে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যাকে বলি, সেই ধরনের বিষয়ে জড়িয়ে পড়ার সংযোগ আছে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু কার্যকর হবে। গুটি কয়েক মানুষের হয়তো থাকতে পারে, আর যাদের নেই তারা চাইলেও কিন্তু এই সংযোগের মধ্যে জড়াতে পারবেন না। অবশ্যই এই বিষয়টা আপনাকে হেল্প করতে পারে কোনো জ্যোতিষীয় কাউন্সেলিং। আপনার প্রশ্ন থাকতে পারে, আপনার কি আছে না আছে সেগুলো অবশ্যই, বা আপনি হয়তো চেষ্টা করছেন কোনো কাজ করতে, সেটা হচ্ছে না, সেক্ষেত্রে জ্যোতিষীয় কাউন্সেলিংটা প্রয়োজন। আপনার বৃথা চেষ্টা হচ্ছে, আপনি সেখানে গেলে ফেঁসে যাবেন না তো, আপনার কর্মফল খারাপ হচ্ছে না তো, সেগুলো কিন্তু সমস্তটাই জ্যোতিষীয় কাউন্সেলিংয়ে উঠে আসবে, সেটা কিন্তু জেনে নেবেন। আর আমি চলতি প্রেমের মধ্যে জানুয়ারির পর থেকে ভালো ফল বলবো এবং প্রেমের ক্ষেত্রে মে মাস অবধি খুব ভালো ফলের মধ্যে থাকবেন সিংহ লগ্নের জাতক জাতিকারা। এর পরের যে সময়টা বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু আর প্রেমের ঘরে থাকছে না, কিন্তু বৃহস্পতি যে খারাপ পজিশনে যাচ্ছে তা নয়, কিন্তু যে আপনার প্রভাবটা প্রেমের ক্ষেত্রে ছিল আপনার মে মাস অবধি, সেই প্রভাবটা কোথাও যেন একটু কম মনে হতে পারে। সেটা পজিটিভের দিক থেকে আমি বলছি। বৃহস্পতি যে সাপোর্টটা ছিল প্রেমের ঘরে নিজের দৃষ্টি সাকসেসফুল হওয়ার জায়গা, তাই আপনাদেরকে আমার সাজেশান যে যদি কাউকে ভালো লাগে, কাউকে কিছু বলতে চান, প্রেমের প্রস্তাব দিতে চান, প্রেমজ সম্পর্ক থেকে বিবাহর দিকে এগোতে চান, তাহলে আর দেরি নয়। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই সময়ের মধ্যেই ব্যাপারটাকে কিন্তু এক্সিকিউট করুন, এগিয়ে নিয়ে যান। এর পরের সময়টা একেবারে ব্লক হয়ে যাবে একদমই তা বলছি না, কিন্তু এই সময়টা বেশি ভালো বা এই ধরনের কাজের ক্ষেত্রে ভালো বলে আমার মনে হয়েছে। বিস্তারিত জানতে আপনারা অন্যান্য 2024-এর ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্নের ক্ষেত্রে প্রেম জীবন কেমন যাবে 2024-এ, সেটাই হচ্ছে আমাদের আলোচনার মুখ্য বিষয়। তো দেখুন, কন্যা লগ্নের ক্ষেত্রে প্রেমের অধিপতি বর্তমান সময়ে অবস্থান করছে
তার ষষ্ঠ ভাব, অর্থাৎ প্রেমের যে অধিপতি সে নিজ গৃহেই অবস্থান করছে, কিন্তু প্রেমের ঘর থেকে একটি ঘর এগিয়ে ষষ্ঠভাবে অবস্থান করছে, অর্থাৎ শনি আপনাদের প্রেমের অধিপতি। এবং এই শনির ষষ্ঠভাবে অবস্থান এবং শনি বর্তমানে খুব পাওয়ারফুল হয়ে আছে এবং রাহুর সঙ্গে একটা সংযোগও দিয়ে আছে, কারণ শনি শতভিষা নক্ষত্রে অবস্থান করছে। তো এই সময়কালটা প্রেমের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে চলার সময়। প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে নিজেদের মধ্যে স্বচ্ছতা রাখা দরকার, রোম্যান্টিক ভাব থাকবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, প্রেমজ বিবাহের কানেকশানও এই সময় কিন্তু থাকবে। কিন্তু যেসব প্রেমগুলো শুধুমাত্র সুতোর ডগার মতো টিকে ছিল, সেগুলো কিন্তু এই সময় পরিবর্তনের একটা বার্তা বহন করছে। যে প্রেমটা হয়তো জাস্ট নামমাত্রই টিকে আছে, আপনার দিক থেকে বা তার দিক থেকে টানটা যেন কোথাও যেন হারিয়ে গেছে, সেগুলো কিন্তু এই সময় অনেকটাই ডিস্ট্রয় হয়ে যেতে চলেছে। এবং তারপরে নতুন কেউ আপনার জীবনে আসবে, যে কিন্তু আবার ভালো লাগা ভালোবাসাগুলো নিয়ে আসবে। যদি এই রকম ছন্দে কেউ থাকেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কী করণীয়, আদৌ যে আমি যে কজটা বলছি সেটাই হতে চলেছে, না আপনার জন্মছকে অন্য কোনো সমস্যার জন্য এই ঘটনাটা ঘটছে, সেটা জানতে আপনার জন্মছকটা কাউন্সেলিং করানো অনিবার্য। এটা কিন্তু মাথায় রাখবেন। আমরা অনেক সময় কিন্তু অন্ধকারের দিকে এগিয়ে যাই, রাগ করি, জেদ করি, যেটা আমাদের প্রেমের সম্পর্ককে আরও তিক্ততার দিকে নিয়ে যায়। কিন্তু আমরা যদি দেখি যে এই গ্রহটার জন্যই ধরনের সমস্যা হচ্ছে, সেটা কিন্তু আমরা অনেকটা দ্রুত রেকটিফাই করব। তাহলে কন্যা লগ্নের ভালো সময় কখন? ভালো সময় এখনই চলছে প্রেমের ক্ষেত্রে। কিন্তু আমি পার্টিকুলার বললাম যে বিষয়গুলো প্রবলেম চলছে, যাদের একদম জোড়াতালি দেয়া আছে ব্যাপারগুলো, আপনিও জানেন তিনিও জানেন যে টানটার কোথাও নেই, জাস্ট আপনারা এই ব্যাপারটা বিচ্ছেদের অপেক্ষা, সেইগুলো কিন্তু এই সময় কাট আপ হয়ে যেতে পারে। কিন্তু নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে সময়টা ভালো। আলটিমেট প্রেমের ক্ষেত্রে যারা স্বাভাবিক আছেন, কোথাও একটা ভালো লাগা বা ভালোবাসার মুহূর্ত চাইছেন, রোম্যান্টিক মুড চাইছেন, বা আপনার পার্টনারের মধ্যে সেরকম দেখাটা হচ্ছে না, একটু মিট করতে চাইছেন, নিজেদের মধ্যে একান্তে সময় কাটাতে চাইছেন, নিজেদের মধ্যে আরও ক্লোজনেস চাইছেন, প্রেমের ক্ষেত্রে ভালোবাসা চাইছেন একদম সোজা হিসেবে, সেটা কিন্তু আলটিমেট সময় হচ্ছে 1 মে থেকে। কন্যা লগ্নের ক্ষেত্রে 1 মেতে বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান করবে এবং সরাসরি প্রেমের ঘরকে দৃষ্টি দেবে। এটা কিন্তু প্রেমজ বিবাহের ক্ষেত্রেও যেমন আরও শক্তিশালী হবে সময়টা, এবং চলতি প্রেমের মধ্যে রোম্যান্টিক মুহূর্তগুলো ফিরে আসবে, স্বচ্ছতা ফিরে আসবে, টান ফিরে আসবে। এবং যারা অবশ্যই পুরনো প্রেম ফেরার কোনো কারণে অপেক্ষা করছেন, যদিও আমি পুরনো প্রেম ফেরার ক্ষেত্রে বহু সতর্কতা আপনাদের দিয়েছি, ন্যাড়া বেলতলা কিন্তু বারবারই যায়, আবার সেই সমস্যাগুলো আসতে পারে, সেই নিয়ে আমার একটি ভিডিও আছে, সেটা অবশ্যই দেখে নেবেন। কিন্তু যাদের এরকম ধরনের আকাঙ্ক্ষা আছে, তাদের ক্ষেত্রে 1 মে থেকে বা 1 মের পর থেকে আস্তে আস্তে প্রেমের ক্ষেত্রটা দুর্দান্ত ভালো ফল দিতে শুরু করবে এবং আপনাদের ক্ষেত্রে ফুলফিলনেস অফ ডিজায়ার, ইচ্ছা পূরণ, শখ পূরণ, এগুলো কিন্তু হতে পারে। মাথায় রাখতে হবে লগ্নে কেতু আপনাকে কিছুটা ভ্রমিত করতে পারে। এই যে প্রেমের সমস্যাগুলো বর্তমানে চলছে, ফেস করছেন, হতে পারে সেটা আপনারই মস্তিষ্ক প্রসূত, আপনারই চিন্তাভাবনার ফসল। আপনার হয়তো পার্টনার সেরকমভাবে এটার জন্য দায়ী নয়। একটু ভেবে দেখুন, পর্যালোচনা করুন, জন্মছক বিচার করুন, তারপরে কিন্তু কোনো ডিসিশানে যাবেন। হঠাৎ করে কাউকে ভালো লাগছে না মানেই সব ডিস্ট্রয় করে দেবেন, এরকম ভাবনা চিন্তা পরিহার করাই কাম্য কন্যা লগ্নের ক্ষেত্রে, কারণ তারা কেতুর গ্রাসে চলে গেছে অলরেডি। অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। কিন্তু প্রেমের ক্ষেত্রে বছরটা অত্যন্ত শুভ বলে আমার মনে হয় এবং মে মাস থেকে খুব আলটিমেট ভালো ফল পাবেন। শনি যখন বকরি থাকবে, মানে হচ্ছে 30 জুন থেকে 15 নভেম্বর, এই সময়কাল যাবৎ আপনার যদি জন্মছকে শনি বকরি থাকে, প্রেমের ক্ষেত্রে একটু মতপার্থক্য আপনার থাকবে, কিছু কিছু সমস্যা আসতে পারে, যেমন প্রেমের ক্ষেত্রে কারুর দ্বারা সমস্যা, প্রেমের শত্রুতা, এগুলো কখন হতে পারে যদি শনি আপনার বকরি থাকে। খুব মাইনর সমস্যা আসতে পারে, কিন্তু এটা আসতে পারে। আপনারা আমাদের দৈনিক রাশিফলটা দেখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আসা যাক তুলা লগ্নের কথায়। ধারাবাহিক প্রেমের ক্ষেত্রে শুভ ফল যারা পেতে চলেছেন, তার মধ্যে একটি লগ্ন হচ্ছে তুলা লগ্ন, কারণ তাদের প্রেমের অধিপতি স্বয়ং প্রেমের ঘরে বিরাজ করছে এবং সারা বছরই একই স্থানে কিন্তু তাদের প্রেমের অধিপতি শনি অবস্থান করছে। অনেকে ভাবেন শনি প্রেমের ঘরে আছে, তার মানে বোধহয় কোনো সমস্যা হবে না। শনি হচ্ছে আপনাদের প্রেমের অধিপতি, শনি আপনাদের প্রেমের কারক গ্রহ, সে কিন্তু প্রেমের ঘরে আছে এবং প্রেমের মধ্যে কিন্তু আপনার মধ্যে এবং আপনার পার্টনারের মধ্যে অবশ্যই সংযোগকারী গ্রহ হিসেবে শনি এখানে আছে। এবং শনির যে তৃতীয় দৃষ্টি, যেটা বিবাহস্থানে আছে, সেখানে কিন্তু প্রেমজ বিবাহের একটা জোরালো যোগ 2024-এ আছে। এই 2024-এই অনেকে কিন্তু পুরনো প্রেমের মধ্যে যারা ছিলেন অনেকদিন ধরে আর কি, প্রেমের মধ্যে আছেন, বিবাহ সংযোগ আসতে পারে, নতুন করে কোনো মানুষের সঙ্গে ভালো লাগা হয়, ছটপট কোনো বিয়ে হয়ে যাওয়ার যোগ আছে, সেগুলো কিন্তু এই সময় কিন্তু আছে। এবং প্রেমের ক্ষেত্রে শনির যে প্রভাব, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দীর্ঘদিনের যে প্রেম, সেগুলোকে সাকসেসফুল করাতে, যে প্রেমটাকে, প্রেমের পরিণতি কী, প্রেমের পরিণতি তো বিচ্ছেদ হতে পারে না, প্রেমের পরিণতি হচ্ছে বিবাহ বন্ধন। তো সেই দিকে কিন্তু শনি আপনাকে নিয়ে যেতে সাহায্য করবে এবং নতুন প্রেমের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। এবং আর একটা জায়গা শনি এখানে অ্যাক্টিভ আছে, সেটা
হচ্ছে যে মানুষটার সঙ্গে তো আপনার 1-2 বছর ছাড়াছাড়ি হয়ে গেছে বা রিসেন্ট কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে গেছে, তাদের সঙ্গে কিন্তু পুনরায় সংযোগ প্রতিস্থাপন করবে। এখানেই হচ্ছে আমার কিছু আপনাকে বলার আছে যে পুরনো প্রেম ফেরা মানেই হচ্ছে অনেক ক্ষেত্রে ভালো ফল পান মানুষেরা, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাও দেখা যায় যে পুরনো সমস্যাগুলো কিন্তু সঙ্গে আবার কিছুদিন পরে শুরু হয়ে গেল, রিস্টার্ট হয়ে গেল। যে কারণে আপনাদের বিচ্ছেদটা হয়েছিল সেই সমস্যাটা সাময়িক থাকে না, আবার কিছুদিন পর থেকে শুরু হয়ে যেত। এই বিষয়গুলোকে অবশ্যই আপনাকে অনুধাবন করে এগোতে হবে, সেই জন্যই কিন্তু জ্যোতিষীয় কাউন্সেলিং। এই বিষয়ে আমার একটি ভিডিও আছে, পুরনো প্রেম ফেরাটা কতটা আপনার ক্ষেত্রে গ্রহণযোগ্য সেই বিষয়ে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আর এটুকু বলতে পারি যে শনির যে পঞ্চম স্থানে অবস্থান, নতুন প্রেমের প্রস্তাব কাউকে দেওয়ার আগে অবশ্যই এই সময় আপনি এগোতে পারেন, এবং শনি বকরি যে সময়টা থাকবে তার আগেই যদি নতুন কাউকে প্রপোজাল দিতে চান সেটা আপনার জন্য বেশি সুখকর হয়। মানে শনি বকরি কবে থাকবে? 30শে জুন থেকে 15ই নভেম্বর অবধি। এই যে সময়কালটা, এই সময়কালের মধ্যেই কিন্তু মানে এই সময়কালের আগে এবং এই সময়কালের পরে কিন্তু আপনারা প্রেমের ক্ষেত্রে কোনো ফাইনাল কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি এগুলো কিন্তু দিতে পারেন। আর বলবো জন্মছকে যদি আপনার শনি বকরি থাকে, একমাত্র সেক্ষেত্রে এই 30শে জুন থেকে আরম্ভ করে 15ই নভেম্বর অবধি সময়কালটা কিছুটা প্রেমের ক্ষেত্রে সামান্য কিছু বিষয় একটু সমস্যা, কোনো আপনার গুরুজন ব্যক্তির থেকে সমস্যা, ফ্যামিলির দিক থেকে কিছু প্রেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এগুলো কিন্তু হতে পারে। সেটা কখন হতে পারে? যদি জন্মছকে শনি বকরি থাকে, তবে সেটা অবশ্যই ওভারকাম করা যাবে যেহেতু শনি সক্ষেত্রী হয়ে আছে। কিন্তু এই বিষয়ে অবশ্যই একটু খেয়াল রাখবেন। বাকি জায়গাটা প্রেমের ক্ষেত্রে আমি শুভ নয়, অত্যন্ত শুভ বলবো। এবং আমি 12টা রাশি বা 12টা লগ্নে যে জাতক জাতিকারা আছেন, আমি যেহেতু লগ্ন বেশ করে প্রেমটা এখানে বলছি, আপনারা লগ্ন বেশ করেই শোনার চেষ্টা করবেন, লগ্ন না জানলে রাশি বেশ করে শুনবেন। তো 12টা লগ্নের মধ্যে তুলা লগ্নে কিন্তু সব থেকে প্রেমের ক্ষেত্রে আইডিয়াল কন্ডিশনে আছে, যারা ধারাবাহিকভাবে ভালো ফল প্রেমের ক্ষেত্রে পাবেন। এখন আপনার হঠাৎ মনে হতে পারে আমি এখানে অনেকগুলো কথা শুনলাম এই ইউটিউব চ্যানেল থেকে, কিন্তু বাস্তবে আমার প্রেমের জীবন অত্যন্ত অন্ধকারময়, দুঃখময়, একাকিত্বে ভুগছি, ভালো নেই আমি, এইসবগুলো বলতেই পারেন। কারণ এর জন্য ব্যক্তিগত জন্মছক দায়ী, ব্যক্তিগত দশা অন্তর্দশা দায়ী হচ্ছে আপনার কর্মফল। সেই জন্যই জ্যোতিষশাস্ত্র আছে। আপনারা অবশ্যই যে কোনো জ্যোতিষীকে দিয়ে আপনার জন্মছক এবং কী কারণে আপনি সমস্যার মধ্যে ভুক্তভোগী সেটা একটু কাউন্সেলিং করিয়ে নেবেন। যদি এরকম সমস্যায় কেউ থাকে অবশ্যই এই আমার ভিডিওটি শুনে খুব আশাহত হবেন এবং জ্যোতিষশাস্ত্র মিথ্যা ইত্যাদি মনে কাজ করতে পারে, স্বাভাবিক ব্যাপার এটা। তাই আপনার জন্মছক সবার আগে এটাকে কিন্তু কাউন্সেলিং করানো দরকার। ভালো সময় কিন্তু আসে এবং চলে যায়, খুব ক্ষণস্থায়ী হয়। আর ভালো সময়টাকে আমরা কাজে তখনই লাগাতে পারি যদি আমাদের ছক বা আমাদের পরিস্থিতি এগুলো কিন্তু আমাদের আয়ত্তে থাকে, ছক সংস্কার করা থাকে, সেটা মাথায় রাখবেন। আর অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্নাশী আলোচনায়। তবে এইটুকু বলবো যে শনি যেহেতু এখানে রাহুর কানেকশান আছে, বছরের শুরুর দিকে কিছু ক্ষেত্রে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং শনি বক্রতাকালে যে 30শে তারিখ থেকে এবং 15ই নভেম্বর অবধি বললাম, সে লেখা আছে দেখতে পাচ্ছেন। তো সেই সময়কালটাও এই ধরনের ঘটনা যাদের শনি বক্রি আছে ঘটতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নাশীর আলোচনায়। বৃশ্চিক লগ্ন প্রেমের ক্ষেত্রে কেমন ফল পাবেন 2024 সালে সেটা একটু আমরা এখানে জেনে নিই। দেখুন, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যে গ্রহ অবস্থান আছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু 2024-এর সব থেকে রোমাঞ্চকর এবং পরিবর্তনশীল সময়, যেটা অন্য কোনো লগ্নের ক্ষেত্রে এই প্রভাবটা নেই। কারণ বৃশ্চিকের পঞ্চম ভাব অর্থাৎ প্রেমের ঘরে বর্তমানে রাহু অবস্থান করছে। রাহু কী দেয়? রাহু নতুন প্রেমের সংযোগ দেয়, রাহু প্রেমের ক্ষেত্রে উগ্রতা দেয়, রাহু নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা দেয়, রাহু অবৈধ রিলেশন দেয়, রাহু একাকিত্ব দূর করায়, রাহু কিন্তু আপনার প্রেমের মধ্যে যে এনার্জি সেটাকে কিন্তু বহুগুণ বাড়িয়ে তোলে। তো বৈচিত্র্যময় রাহু কিন্তু প্রেমের ঘরে অবস্থান করছে। তাই বেশ কিছু পয়েন্ট আমি যেখানে এখন বলবো সেগুলো কিন্তু মাথায় নিয়ে নিন। প্রথম বিষয় হচ্ছে, আপনার যদি এরকম কোনো সময়ের মধ্যে আপনি এসে উপস্থিত হয়েছেন যেখানে আপনার এই 2023-এর অক্টোবর নভেম্বর বা তার একটু আগে পরে কোনো প্রেমের কিন্তু বিচ্ছেদ হয়েছে, বিশেষত 2023-এর অক্টোবরের পর আপনার হঠাৎ করে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে, তাদের ক্ষেত্রে হতে পারে রাহুর প্রকোপে আপনি কিন্তু কিছুটা এর শিকার হয়েছেন, এটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই এই মুহূর্তেই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নিন। হতে পারে রাহুর প্রভাবে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে কোথাও একটা মিসম্যাচ সিচুয়েশান তৈরি হয়েছে। তো এইরকম সমস্যায় যারা আছেন তারা সবার আগে জ্যোতিষীয় কাউন্সেলিং জন্মছকে করান। যদি আপনার জন্মছকে লগ্ন বৃশ্চিক হয় সেটা মাথায় রাখা খুব জরুরি। দ্বিতীয় বিষয়, 2024-এ যে প্রেম, সেই 2024-এর প্রেমে রাহু যেহেতু অবস্থান করছে, এই সময়টা নতুন প্রেমের যোগাযোগের জন্য আইডিয়াল। কাউকে যদি কোনো প্রস্তাব দিতে চান, কাউকে যদি কোনো প্রপোজাল দিতে চান, এই সময়কালটাই আপনি দিতে পারেন এবং খুবই ভালো সময়। এবং প্রেমের ক্ষেত্রে এই সময়টা খুবই স্ট্রং একটা সময় প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে, এবং নতুন প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রেও সময়টা খুবই ভালো। প্রেমজ বিবাহের দিকে যারা এগোতে চাইছেন, মানে
প্রেম আছে এবং বিয়ের দিকে এগোতে চাইছে, নানাবিধ বাধা আসছিল, তাদের ক্ষেত্রে আমি বলবো সবথেকে শুভ সময় হচ্ছে প্রেমের অধিপতিকে, রাহু তো প্রেমের ঘরে বসে আছে কিন্তু প্রেমের অধিপতিকে, সেই ঘরটার মালিককে, সেই ঘরটার মালিক হচ্ছে বৃহস্পতি। আর বৃহস্পতি দেখুন সরাসরি মে মাসে আপনাদের বিবাহ স্থান অর্থাৎ সপ্তম স্থানে উপস্থিত হবে। তাহলে একদিকে রাহু আপনার প্রেমটা এবং আরেকদিকে বৃহস্পতি সপ্তমে অবস্থান। প্রেমজ বিবাহের ক্ষেত্রে 1 মে থেকে সময়টা কিন্তু মানে যতটা শক্তিশালী বলা যায়, খুব জোরালো একটা শক্তিশালী প্রভাব থাকছে প্রেমজ বিবাহের ক্ষেত্রে, যে বিষয়টা আমি আপনাদের বিবাহযোগ 2024-এ আলোকপাত করেছি ভিডিওতে। তো প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুব স্ট্রং সময়, অবশ্যই এটা কিন্তু একটা স্ট্রং পয়েন্ট আসছে। এবং চলতি প্রেমের মধ্যে যারা কোনো প্রবলেম বর্তমানে ফেস করছেন, দেখুন রাহু কিন্তু হঠাৎ করে মনে উন্মাদনা দেয়, হঠাৎ করে নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ায়, আবার হঠাৎ করে 2-1 দিনের মধ্যে আবার ঝগড়াও তৈরি করে। রাহু কিন্তু ধারাবাহিক ফল দেয় না। রাহু প্রেমের ঘরে থাকা মানেই নতুন প্রেম আসবে, প্রেমের মধ্যে রোম্যান্টিক মুহূর্ত প্রচণ্ড মাত্রায় থাকবে, ঘনিষ্ঠতা থাকবে, ক্লোজনেস থাকবে, দৈহিক সম্পর্ক থাকবে, তার মধ্যেও কিন্তু কোনো ক্ষেত্রে ঝগড়া, মতপার্থক্য এগুলো রাহু কিন্তু তৈরি করাবে। আর রাহু কিন্তু কি করে, অনেক সময় কারোর উপর মজিয়ে রাখে, অর্থাৎ আপনি হয়তো জানেন যে এই কাজটা করা ঠিক হচ্ছে না, এটা অনুচিত বা এটা আমার পরে সমস্যার কারণ হতে পারে, তবু আপনি পিছু হটতে পারছেন না, কোথাও একটা অদৃশ্য টান আপনাকে সেই কাজটা করতে বলছে। প্রেমের ক্ষেত্রে এরকম বিবিধ অনেক কাজ হতে পারে, সেগুলো আমি আর বলছি না, কিন্তু এই যে বিষয়গুলো কিন্তু রাহুর দ্বারা সৃষ্ট হতে পারে। তো এই যে বিষয়গুলোতে আপনি যদি ভুক্তভোগী হন তাহলে অবশ্যই জ্যোতিষীয় কাউন্সেলিং করিয়ে নেবেন। সেখানে আপনাকে বৃহস্পতির সাপোর্ট দিতে হতে পারে, যে রাহু পঞ্চমভাবে আছে এখন প্রেমের ক্ষেত্রে, আপনার যাতে ডিসিশানে ভুল না হয়, সঠিক জায়গায় এগোতে পারেন, সেখানে আপনার বৃহস্পতির সাপোর্টের দরকার হতে পারে। তো এই বিষয়টা অবশ্যই আমি আগে থেকে আপনাদের জানিয়ে দিলাম, এটা আপনার উপর ডিসিশন, আপনি বুঝতে পারছেন কেমন আছেন সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। আর আমি এটুকু বলবো, যারা ধারাবাহিক অশান্তি ইত্যাদি বিবাদের মধ্যে ছোটোখাটো ক্ষেত্রে আছেন এই মুহূর্তে, হতে পারে রাহু আপনার জন্মছকে খুব খারাপ, রাহু আপনার নেগেটিভ ফল দিচ্ছে, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ঝগড়াঝাটি বাড়ছে। রাহু কিন্তু পরিবর্তনের কারক গ্রহ, আমি শুরুতেই বলছিলাম রাহু হচ্ছে পরিবর্তনের কারক গ্রহ। একটা প্রেমে আছেন, কোথাও কিছু হলো না হলো, বিচ্ছেদ হয়ে 7 দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়া আপনাকে আরেকজনের সঙ্গে দেখা যাচ্ছে। এই যে ঘটনাগুলো, এটা তো দেখেই থাকেন যে একটা বিচ্ছেদ হচ্ছে আর একজনের সঙ্গে তিনি 7 দিনের মধ্যে একটা রিলেশনে জড়িয়ে পড়লেন, এটাই রাহু। যেখানে ট্রু লাভ থাকবে সেখানে মানুষ বিরহে চলে যাবে, যেখানে ট্রু লাভ থাকবে সেখানে মানুষ একাকিত্বে চলে যাবে, ধুমধাম। এই যে ইনস্ট্যান্ট ডিসিশনগুলো, এগুলো তো রাহুর দ্বারা ঘটে। তো এই ধরনের সমস্যা যেটা ভুক্তভোগী বা ইত্যাদি বিষয়গুলো, সেগুলো কিন্তু মে মাস থেকে কাটতে শুরু করবে। এবং মে মাস থেকে যখন অনেকটা আপনি সচ্ছল রেজাল্ট পাবেন, সেখানে কিন্তু কিছুটা হলেও ভালো ফল পাবেন। তবে রাহু কিন্তু এখানে দীর্ঘ সময় অবস্থান করবে, 2024 পেরিয়ে 2025 অবধি রাহু মিডল অবধি থাকবে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে বৃশ্চিকের কিন্তু মেপে পা ফেলতে হবে। যারা অলরেডি পা ফেলেছেন, পাটা না যাতে কাদায় ঢুকে যায় সেটার দিকে একটু অবশ্যই খেয়াল রাখবেন। রোম্যান্টিক ভাব পূর্ণমাত্রায় থাকছে, ঘনিষ্ঠতা থাকছে, প্রেমকে এনজয় করবেন, কিন্তু তার সঙ্গে কিন্তু কিছু রাহু আপনাকে দিয়ে ভুল কাজ করাবে, যেটা পরে হয়তো খেসারত দিতে হতে পারে। আশা করি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। আপনার দৈনিক রাশিফলটা দেখবেন, যেদিন রাহু নক্ষত্রের প্রভাব থাকবে, যেদিন রাহু চন্দ্র যোগ থাকবে, সেদিন এগুলোর প্রভাব বাড়বে, সেগুলো আমি আপনাদের জানিয়ে দেবো। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। সমস্যায় যোগাযোগ করবেন, ফোন নাম্বার কিন্তু দেয়া আছে, আপনার যে কোনো কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধনু লগ্নের ক্ষেত্রে জাতক জাতিকারা প্রেমে যে সময়টার মধ্যে অবস্থান করছে, সেটা কিন্তু অস্থির সময় থেকে স্থির সময়ের দিকে কিন্তু তারা এগোচ্ছেন। কারণ তারা দীর্ঘ 18 মাস যাবৎ দুর্গাপুজো, এই যে 2023-এ গেল, দুর্গাপুজোর সময়কাল অবধি তারা কিন্তু প্রেমের ঘরে রাহুর অবস্থান দেখেছে, এবং রাহু কিন্তু একটা অস্থির এনার্জি, এবং সেই রাহুর অস্থির এনার্জির সঙ্গে বৃহস্পতি অবশ্যই ছিল। এবং গত 31শে ডিসেম্বর, এই যে 31শে ডিসেম্বর গেল, বছরের শেষ দিন, সেখানে কিন্তু বৃহস্পতি বক্রী মুক্তির পর বা বক্রতা মুক্তির পর ধনু লগ্নের জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে একটা স্থির সময়ের মধ্যে আছেন। এবং তাদের ক্ষেত্রে আমি মনে করি প্রেমের ক্ষেত্রে সময়টা অত্যন্ত অনুকূল, এবং বছরের যে সময়টা এখন তারা আছেন আপ টু মে মাস অবধি প্রেমের ক্ষেত্রে খুবই শুভ সময়। কারণ এই মুহূর্তে যখন দাঁড়িয়ে আপনারা ভিডিওটা দেখছেন, প্রেমের অধিপতি তাদের লগ্নে, এবং লগ্নের অধিপতি তাদের প্রেমের ঘরে। বৃহস্পতি এবং মঙ্গলের মধ্যে রাশি বিনিময় বা ক্ষেত্র বিনিময় যোগ একটা তৈরি হয়েছে, যেটা নতুন প্রেমের ক্ষেত্রে সফলতা তো দেবেই, এবং চলতি প্রেমের মধ্যে আরও ঘনিষ্ঠতা বাড়াবে, বোঝাপড়া বাড়াবে, এবং অবশ্যই প্রেমজ বিবাহের দিকে কিন্তু সময়টাকে ত্বরান্বিত করবে। এবং প্রেমের ক্ষেত্রে যে বৃহস্পতির বর্তমানে শুভ অবস্থান, এবং জানুয়ারি থেকে মে অবধি যে বৃহস্পতি প্রেমের ঘরে অবস্থান করছে, এটা কিন্তু জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ।
এবং আপনারা যদি নতুন প্রেমের দিকে এই সময় এগোতে চান, চলতি প্রেমের মধ্যে কোনো বোঝাপড়া মিলমিশ এগুলো করতে চান এবং সাধারণ যে রোম্যান্টিক মুহূর্তগুলো প্রেমের ক্ষেত্রে কাটায় মানুষ, সেক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। এখানে বেশ কিছু বিষয় আছে যেগুলোয় কিন্তু অনেক ধনু লগ্নের জাতক জাতিকারা সমস্যায় আছেন। যেমন যাদের প্রেম ধরুন 2022 বা 2023-এ কোনো সময় প্রেমটা শুরু হয়েছিল বা তারও আগে দীর্ঘ সময় প্রেম ছিল, এই রাহু যে দুর্গাপুজোর সময় সরে গেছে তারপর থেকে বহু মানুষের কিন্তু প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ এসছে। তার কারণ একটাই, তারা রাহুর প্রভাবিত প্রেমের মধ্যে ছিলেন এবং রাহু কিন্তু ক্ষণস্থায়ী শক্তি, তাই রাহু সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রেমের ক্ষেত্রেও সেখানে ছন্দপতন হয়েছে। এরম ব্যক্তিদের ক্ষেত্রে সামনের সময়টায় কতটা ভালো, কতটা সামগ্রিক ক্ষেত্রে ভালো বা পুরনো প্রেম যেটা চলে গেছে সেটা ফিরবে কিনা সেটা জানার জন্য আপনাকে জন্মছক বিচার করাতেই হবে। তবে আমি আপনাদের ধনু লগ্নের ক্ষেত্রে বলতে পারি মে মাস অবধি যে সময়টা যেরকম চলবে, মের পর থেকে সিচুয়েশনটা একটু হলেও কিন্তু আলাদা হবে। কারণ শনির একটা দৃষ্টি আপনাদের প্রেমের ঘরে আছে, যেটা নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ তো আনবে এবং পুরনো প্রেমের সংযোগও আনবে, কিন্তু শনির যে তৃতীয় দৃষ্টিটা সেটা প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে যেদিনকে শনি নক্ষত্র চলবে, যে আপনার যদি শনি দশ অন্তর্দশা চলে, কিছু বিষয় কিন্তু নিজেদের মধ্যে একটা মানসিক কষ্ট তৈরি করতে পারে, সাময়িক তৈরি করবে কিন্তু মানসিক কষ্ট সেটা তৈরি করবে। সেটা কখন? বৃহস্পতি সরে যাওয়ার পর থেকে, মানে 1 মের পর থেকে। এই জায়গাটা আমি প্রেমের ক্ষেত্রে একটু আপনাদের দৈনিক রাশিফলটা তৎকালীন সময় ফলো করতে বলবো আমি, কারণ দৈনিক রাশিফলে রেগুলার প্রেমের ক্ষেত্রে আপডেট দিয়ে থাকি, আজও দিয়েছি, আপনারা দেখে নেবেন প্রেমের বিষয়ে কোন কোন বিষয়গুলো ভালো মন্দ। তো এই জায়গাটা আমরা অবশ্যই দেখতে পাবো তৎকালীন সময়, কিন্তু আমি মনে করি বর্তমান সময়টাকে ইউটিলাইজ করুন। তারপরের সময়টা যে খুব খারাপ ফল পাবেন ঠিক তা নয়, কিন্তু প্রত্যেকে যেহেতু জন্মছক আলাদা আলাদা, সেই জন্মছক ভেদে কিছু কিছুটা ফলের তারতম্য হবে। যেমন যাদের শনি মঙ্গল যোগ আছে জন্মছকে, তাদের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে কিছু সময় মূলত 15ই মার্চের পরের সময়টা প্রেমের ক্ষেত্রে একটু বিবাদপূর্ণ, এপ্রিলের অবধি যদি দেখেন একটু বিবাদপূর্ণ, ছোটোখাটো বিষয় একটু ঝগড়াপূর্ণ জাতিপূর্ণ হতে পারে। এই জায়গাটা অবশ্যই তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আমি প্রেমের ক্ষেত্রে ভালো সময়ের মধ্যে উল্লেখ করতে পারি অবশ্যই, কিন্তু তাদের চতুর্থভাবে যখন শুক্র তুঙ্গস থাকবে মার্চ এবং এখানে কিন্তু মে মাস, এইরকম সময়টা মে মাসটা অবশ্যই প্রেমের ক্ষেত্রে আপনাদের ভালো ফল যাবে, কারণ শুক্র সেই সময় একাদশপতি হিসেবে আপনাদের সরাসরি কিন্তু পঞ্চমে অবস্থান করবে, সেই সময়টা শুভ কাটবে। তো এগুলো কিন্তু ক্ষেত্র বিশেষে ধারাবাহিকভাবে শুভত্বের জায়গাটা আপনারা পাবেন। আর আমি এখানে এটুকু বলতে পারি যে প্রেমজ বিবাহের ক্ষেত্রে বর্তমান যে সময়টা চলছে সেটা কিন্তু ভালো সময় চলছে এবং এ বিষয়ে আপনারা কিন্তু এগোতে পারেন। আর দেখুন বৃহস্পতি পঞ্চমভাবে যেহেতু অবস্থান করছে, প্রেমের ক্ষেত্রে একে অপরের সহযোগিতায় জীবনের আত্মিক উন্নতি, এটার ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো। অর্থাৎ লাইফ পার্টনার বা আপনার যিনি পার্টনার হতে চলেছেন বা আপনার বর্তমানে যে প্রেমের ক্ষেত্রে সঙ্গী বা সঙ্গিনী আছে, একে অপরের পরামর্শে জীবনে কিছু উন্নতি ভালো হওয়া হতে পারে। এই সময় প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগগুলো আপনার স্টুডেন্ট লাইফ থেকে এলো, আপনার কলেজ থেকে এলো, আপনার কোনো কোচিং সেন্টার থেকে এলো, পড়াশোনার কেন্দ্রিক বিষয় থেকে যোগাযোগ আসা, এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে বর্তমানে শুভ সময়ের মধ্যে একটা ইঙ্গিত বহন করছে। তো এইগুলো হচ্ছে প্রেমের ক্ষেত্রে পজিটিভ সাইন। ধনুলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই আমি বিশেষ কিছু পার্টগুলো আলাদা আলাদা করে ক্ল্যারিফাই করলাম। এবার প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা, সেই অনুযায়ী সমস্যাগুলো আলাদা আলাদা হবে, কিন্তু মেইন জিস্ট কিন্তু এটা আছে। এর বাইরে সমস্যা থাকলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। ব্যক্তিগত জন্মছকে আপনার পঞ্চম ভাব কীরকম সেটা দেখে কিন্তু তারপর বাদবাকি বিচারটা করা হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্নের ক্ষেত্রে 2024-এ প্রেম জীবন কেমন সেটা এবার আমরা একটু জেনে নিই। মকর লগ্নের সাপেক্ষে প্রেমের অধিপতি শুক্র বর্তমানে লগ্নে বা রাশির একাদশে অবস্থান করছে এবং সে কিছুদিনের মধ্যেই দ্বাদশ গোচর করবে। এবং শুক্রের এই যে ট্রানজিট বা শুক্রের হেরফেরে প্রেমের ক্ষেত্রে বর্তমান সময় ভালো এবং তার পরবর্তী সময় স্বাভাবিকত্ব বজায় থাকবে। এবং 2023-এ আপনার প্রেম জীবন যেরকম কেটেছে, বছরের শুরুর কটা মাস আপনার কিন্তু সেই রকমই একটা রেশ বহন করবে হরস্কোপ। মেন টার্নটা মকর লগ্নের ক্ষেত্রে বেটারমেন্টের দিকে এগোবে, মেন সময়টা ভালোর দিকে পরিবর্তনের এগোবে 1 মে থেকে। কারণ 1 মেতে বৃহস্পতি প্রেমের ঘরে প্রবেশ করবে এবং বৃহস্পতি তৃতীয়পতি এবং দ্বাদশপতি হিসেবে যুক্ত হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগের কিন্তু জোয়ার আসতে শুরু করবে মকর লগ্নের ক্ষেত্রে। আপনি যদি দীর্ঘ একাকিত্ব জীবনেও থাকেন, সেখানেও কিন্তু কোনো মানুষের সঙ্গে আপনার সংযোগকারী ভূমিকা নিতে পারে এই বৃহস্পতির শুভ অবস্থান। এবং পঞ্চমস্থ বৃহস্পতি যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতি
দিক বলি হয়, দূরের কোনো যোগাযোগ বা পার্টনার হয়তো দূরে থাকেন তার সঙ্গে সংযোগ, এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং অনলাইন কোনো সূত্র ধরে, সোশ্যাল মিডিয়ার কোনো সূত্র ধরে কারোর সঙ্গে যোগাযোগ, বন্ধুবান্ধবের পরিচিত কারোর সঙ্গে যোগাযোগ, এই ধরনের প্রেমগুলোর মধ্যেও আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তবে মকর লগ্নের ক্ষেত্রে আমার মনে হয় যে প্রেমের ক্ষেত্রটা এই যে 2024-এ যে সময়টা পাবেন, সেই সময়টা কিন্তু ধারাবাহিকভাবে রোম্যান্টিক থাকা এবং প্রেমের ক্ষেত্রে শুভ ফলগামী কিন্তু থাকার একটা ইন্ডিকেশন হরোস্কোপে আছে। তবে আপনি যদি বর্তমান রিলেশনশিপে থাকেন এবং ভালোর মধ্যেই থাকেন, সেক্ষেত্রে বৃহস্পতি প্রবেশের পর মে মাসের পরে আপনার পার্টনার যিনি আছেন প্রেমের, আপনার প্রেমিক বা প্রেমিকা, তার কিছু সময় যাবত দূরযাত্রা হতে পারে। সেটা হয়তো সাময়িক একটু আপনার মনোকষ্টের কারণ হতে পারে, কিন্তু কিছুদিনের জন্য তার একটা দূরযাত্রা যোগ হরোস্কোপে আছে। তো এছাড়া আমি এটুকু বলতে পারি যে বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা বর্তমানে কোনো ভুল প্রেমের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছেন, কোনো বিষয়ে একটা নিজেকে ভুল কাজের মধ্যে সংযুক্ত রেখেছেন, সেগুলোকে কিন্তু বৃহস্পতি অনেকটাই সুইপ আউট করে দেবে, অনেকটা বিচ্ছেদ ঘটিয়ে দেবে। এবং সেটা হয়তো আপনার তিক্ততা লাগতে পারে, সেটা ভালো না লাগাও লাগতে পারে, কিন্তু বৃহস্পতি এই ধরনের নেগেটিভগুলোকে কিন্তু আপনার জীবন থেকে দূর করবে এবং একটা স্বাভাবিক প্রেমের মধ্যে আপনাকে নিয়ে আসার চেষ্টা করবে। সেই বিষয়টা যদি আপনার তেঁতো লাগে, সেক্ষেত্রে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে জানতে হবে ঠিক কী কারণে সেই ঘটনাগুলো ঘটছে। তো প্রেমের বিষয়টা আমরা যদি হরোস্কোপে দেখি, এই ধরনের কিন্তু প্রভাব আসতে চলেছে এই সময়। এছাড়া আমি এটুকু বলবো যে শুক্র যেহেতু আপনাদের প্রেমের অধিপতি, তো শুক্র যখন তুঙ্গিভাবে থাকবে, এবং সেটা অবশ্যই আমরা যদি দেখি শুক্র তুঙ্গস্থ থাকবে 31শে মার্চ থেকে 25শে এপ্রিল। এই সময় শুক্র শুধু তুঙ্গস্থ থাকবে না, রাহুর সঙ্গে যুক্তও থাকবে। প্রেমের ক্ষেত্রে একাধিক রোমাঞ্চকর ঘটনা, নতুন প্রেমের যোগাযোগ এবং হঠাৎ করে কোনো প্রেমের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই কিন্তু বাড়বে। এটা আমরা হরোস্কোপে এই সময় দেখতে পাবো। এর বাইরে আমি প্রেমের ক্ষেত্রে মকরের সেরকম কোনো অসুবিধা দেখছি না এবং ভালো ফলেরই একটা আভাস দেখছি। কিন্তু দেখুন, মকরের যে বিষয়টা সেটা মাথায় রাখতে হবে যে জাতক জাতিকারা যারা ভিডিওটি দেখছেন, তাদের যদি কোনো ধারাবাহিক সমস্যা থাকে, মানে জীবনে প্রেমের ছোঁয়াই পাননি, বা প্রেম আপনার যখনই হয় তখনই বিচ্ছেদ হয়ে যায়, এই 1 মাস 2 মাস 6 মাস এরকম যাবৎ আসে এবং পার্টনার আপনাকে ছেড়ে চলে যায় বা কোনো সমস্যা তৈরি হয়, এই যে বিষয়গুলো যাদের ভেতরে কাজ করছে বেশি, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু অনুষ্ঠান শুধু শুনে আপনি কিন্তু সেই সুফলটা পাবেন না। সেক্ষেত্রে বৃহস্পতি আপনাকে স্থায়িত্ব অবশ্যই কিছুটা দেবে, কিন্তু ব্যক্তিগত জন্মছকে কী কারণে এই ঘটনাটা ঘটছে সেটা যদি আমরা বার করে না আনতে পারি যে এই কারণে এই ঘটনাটা ঘটছে, তাহলে কিন্তু আপনি তার সংস্কার বা প্রতিকারও করতে পারবেন না। এই বিষয়ে জ্যোতিষীয় কাউন্সেলিং আপনার দরকার, এটা কিন্তু অবশ্যই আপনার উচিত হবে। বাকি জায়গাটা আমি প্রেমের ক্ষেত্রে ভালো বলবো। আমি যেমন বললাম যে দূরে কোনো সংযোগ থেকে প্রেম আসতে পারে, তেমন কিন্তু পার্টনারও দূরযাত্রা হতে পারে, এটাও খেয়াল রাখবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্নের ক্ষেত্রে 2024 প্রেমের জন্য কতটা শুভ ফলদায়ী এবার আমরা একটু দেখে নিই। কুম্ভ লগ্নে লগ্নপতি শনি অবস্থান করছে এবং শনি কিন্তু কিছুটা স্থির চিন্তাধারার কারক গ্রহ। ফলত প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে আপনাদের স্থায়িত্ব এবং প্রেমের ক্ষেত্রে কোনো বিষয় সেটেল হওয়ার জায়গায় শনি কিন্তু আপনাদের মোটিভেট করবে, অর্থাৎ প্রেমজ বিবাহ, প্রেমের ক্ষেত্রে একটা ফাইনাল ডিসিশন নেওয়া, এই ধরনের বিষয়গুলোকে শনি কিন্তু ইনসিস্ট করবে। এবং অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে যেহেতু বৃহস্পতি তৃতীয় অবস্থান করছে, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে কোনো কাউকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত শুভ এবং পজিটিভ থাকতে পারে। এবং অবশ্যই এই যে সময়কালটার মধ্যে আপনারা আছেন আপ টু মে অবধি, এই সময়কালে কুম্ভ লগ্নের সাপেক্ষে নতুন প্রেমের মধ্যে যোগাযোগ করা, নতুন প্রেমের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করা, এটা কিন্তু অত্যন্ত ভালো। কারণ বৃহস্পতি হচ্ছে সাকসেসের অধিপতি, একাদশপতি, এবং বৃহস্পতি যেহেতু এই মুহূর্তে বক্রতা মুক্ত হয়ে আছে, বৃহস্পতি 31শে ডিসেম্বর বক্রতা মুক্তি ঘটিয়েছে এবং টানা কিন্তু 9ই অক্টোবর অবধি বৃহস্পতির বক্রতা মুক্ত থাকবে। এবং আপনাদের লগ্নে শনি যে অবস্থান করছে সে 30শে জুনের আগে অবধি কিন্তু বক্রী মুক্ত থাকবে। তো আমি মনে করি যাবতীয় প্রেমের ক্ষেত্রে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে নতুন প্রেমের বিষয় বা চলতি প্রেমের বিষয়, সেটা কিন্তু অবশ্যই 30শে জুনের আগে নেওয়ার চেষ্টা করুন, সেটা কিন্তু মাথায় রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, দ্বিতীয়ভাবে কুম্ভের কিন্তু রাহু অবস্থান করছে এবং অষ্টমভাবে কেতু অবস্থান করছে। এটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে ইন্ডিকেট করছে যে কোনো ক্ষেত্রে যে কেতুর অবস্থান সেটা কিন্তু আপনাকে কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটিস বা কোনো অসম প্রেমের দিকে আকৃষ্ট করতে পারে। এটার বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। এটা কিন্তু পার্সন টু পার্সন আলাদা রকম ফল দেবে, অর্থাৎ যাদের এই ধরনের যোগ আছে যে কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে পড়ার, তাদের ক্ষেত্রে এটা সক্রিয়
হবে, আর যাদের ক্ষেত্রে এই ধরনের যোগ নেই হাজারো চেষ্টা করলেও কিন্তু সেটা কিন্তু সক্রিয় হবে না, এবং ফলত এই বিষয়টা অবশ্যই কিন্তু কিছু ব্যক্তিদের জন্য লাগু হচ্ছে। আর আমি এটুকু বলবো, দ্বিতীয়ভাবে যেহেতু রাহু আছে, প্রেমের ক্ষেত্রে সত্যবক্তা হওয়ার চেষ্টা করুন। রাহু কিন্তু আপনাকে দিয়ে কোনো মিথ্যা কথা বলিয়ে প্রেমের মধ্যে ঝগড়া সৃষ্টি করাতে পারে। এই জায়গাটা কুম্ভ লগ্নের সারা বছরই কিন্তু ধারাবাহিকভাবে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে আমি বলবো, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে যে সময়টা এখন পাচ্ছেন, মে মাসের পরে কিন্তু তুলনামূলক একটু কম থাকবে, কিন্তু তার আগের সময়টা কিন্তু স্ট্রং থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যদিও প্রেমের ঘরে কোনো গ্রহের এই মুহূর্তে বড় গ্রহের দৃষ্টি নেই, তবে প্রেমের ক্ষেত্রে বুধের তুঙ্গস্থ অবস্থান সেপ্টেম্বরের 23 তারিখ থেকে অক্টোবরের 10 তারিখ খুবই শুভ হতে পারে, এবং অবশ্যই এখানে কিন্তু এই সময়কালটা আপনারা কিন্তু ভালো ফল পেতে পারেন। তাছাড়া আমার ওভারঅল দেখে যেটা মনে হয়েছে যে বৃহস্পতি যে বর্তমান অবস্থান, তার উপর অবশ্যই শনি দৃষ্টি, এবং বৃহস্পতি এবং শনি যুগ্ম দৃষ্টি যেহেতু আপনাদের রাশির সমসপ্তমে আছে, প্রেমজ সম্পর্ক থেকে বিবাহের দিকে বহু মানুষের কিন্তু বছরের শুরুতেই কিন্তু কানেকশান তৈরি হয়ে আছে, সে বিষয়ে ভালো ফল পাবেন। শনি যেহেতু লগ্নস্থ, এবং এটা কিন্তু পুরনো প্রেম ফিরে আসাকে কিছুটা আপনাকে কিন্তু ইনসিস্ট করবে, পুরনো প্রেমের সঙ্গে সংযোগ, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে আবার যোগাযোগ, এগুলোতে কিন্তু ইনসিস্ট করবে। এগুলোর মাধ্যমে কিন্তু আবার যোগাযোগ স্থাপন বা আবার যোগাযোগ সৃষ্টি হতে পারে। তো এইখানেও কিন্তু পুরনো প্রেম ফেরার যোগাযোগের কিন্তু একটা আমরা সংযোগ এখানে হরোস্কোপে দেখতে পাচ্ছি। এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ সাইন, আবার এটাও আবার একদিকে নেগেটিভ সাইনও হতে পারে, অর্থাৎ পুরনো প্রেম আপনার জন্য শুভ ফল বা অশুভ ফল নিয়ে আনতে পারে। সে বিষয়ে আপনাকে জন্মছক বিচার করেই এগোতে হবে। আর আমি এটুকু বলতে পারি আপনাদের ক্ষেত্রে যে শুক্রের যখন তুঙ্গস্থ অবস্থান থাকবে, মানে মার্চ এপ্রিল থেকে আরম্ভ করে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই সময়কাল যাবতগুলো প্রেমের ক্ষেত্রে সুখকর হতে পারে। তবে শুধুমাত্র আষাঢ় মাস যদি দেখি, বাংলার আষাঢ় মাসে আপনাদের প্রেমের ঘরে সূর্যের অবস্থান থাকবে, সেটা প্রেমজ বিবাহের ক্ষেত্রে ভালো হলেও বাংলার আষাঢ় মাসে প্রেমের ক্ষেত্রে একটু ইগো সমস্যা বা একটু জেদপূর্ণ সমস্যা থাকতে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আমরা যদি প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক ভাবটাকে ইন্ডিকেট করি, তাহলে কিন্তু মঙ্গল আপনাদের লগ্নে প্রবেশ করবে 15ই মার্চের পর, এবং এই 15ই মার্চের পর যখন লগ্নে শনি মঙ্গল যোগ হবে, তখন কিন্তু বহু মানুষের মাথা হিটারের মতো গরম থাকবে। সেটা আর কিছুর জন্য খারাপ হোক না হোক, প্রেমের ক্ষেত্রে সেটা কিন্তু একটু খারাপ ফল দেবে যাদের মাথা গরম, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো কুম্ভের ক্ষেত্রে এই জায়গাটা একটু মেপে ফেলতে হবে, কারণ লগ্নে যখন শনি মঙ্গলের সংযোগ তৈরি হবে, তখন কিন্তু আপনাদের ভেতরে রাগ ক্রোধের সঞ্চার হবে। খুব সামান্য বিষয় আপনি মাথা গরম করে দু এক কথা শুনিয়ে দিলেন আপনার পার্টনারকে, এই জায়গাটা অবশ্যই আপনাকে বিশেষত মার্চের মিডল থেকে এপ্রিল অবধি একটু আপনাকে সহন করতে হবে। এই জায়গাটাই আমি বলবো। বাকি জায়গাটা প্রেমের ক্ষেত্রে আমার খারাপ বলে মনে হয়নি। কুম্ভের ক্ষেত্রে পজিটিভ সাইন থাকছে অবশ্যই, নতুন প্রেমের যোগাযোগ এবং পুরনো প্রেমের যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে, এবং স্থায়ী একটা সম্পর্কে যাওয়ার ক্ষেত্রে, যাদের ভেতরে এরকম মোটিভেশান কাজ করে যে একে ভালো লাগছে না, আবার অন্য কেউ জীবনে চললো, সেই মোটিভেশান থেকে দূরে চলেছে, স্থায়ী সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সময়টা অত্যন্ত উপযোগী বলে আমার মনে হয়েছে। বিস্তারিত জানতে আপনারা আমাদের দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল দেখে নেবেন, এবং অবশ্যই 2024-এর যে ভিডিওগুলো আসছে সেগুলোকে ফলো করবেন। আরও একটা কথা আমি বলবো যে দেখুন, এখানে আমি এটুকু বলবো যে শুক্র যখন নিচস্থ হবে আপনাদের রাশির অষ্টমে, তখন কিন্তু শুক্র কেতুর মধ্যে একটা যোগও তৈরি হবে। সেটা হচ্ছে 25শে আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর। এই যে সময়কালটা আপনাদের শুক্র কেতু যোগ যখন অষ্টমভাবে থাকবে, সেটা কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু পরিপন্থী বা নেগেটিভ টাইম হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটাও আপনাদের একটু সচেতন থাকতে হবে। এবার আপনার জন্মছক দশা অন্তর্দশা সেগুলো তো বিবেচনা করতে হবে। কেউ আছেন কুম্ভলগ্নে জাতক জাতিকারা চূড়ান্ত একটা রোম্যান্টিক মুহূর্তে আছেন, আবার কোনো জাতক জাতিকা এই সময় অত্যন্ত বিরহে আছেন। তো যারা বিরহে আছেন বা সমস্যায় আছেন, তাদের ক্ষেত্রে জন্মছক কাউন্সিলিং করে জানতে হবে এটা কি আপনার কোনো অশুভ গ্রহের প্রভাবে হচ্ছে, দশার প্রভাবে হচ্ছে, না ব্যক্তিগত জন্মছকে কোনো সমস্যা আছে। সঠিক কারণটা নির্ণয় না করলে সমস্যার সমাধানও কিন্তু আসবে না। অবশ্যই এই বিষয়ে আপনি যে কোনো জ্যোতিষীর থেকে পরামর্শ নিতে পারেন, ফোন নাম্বার আমাদের দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কেমন যাবে মীন লগ্ন মীন রাশির প্রেম জীবন? আমি এখানে লগ্নভিত্তিক আলোচনাটাই প্রাধান্য বেশি দেবো। অবশ্যই যদি লগ্ন জানেন, লগ্নটাকে প্রায়োরিটি দেবেন। দেখুন, প্রেমের ক্ষেত্রে সবথেকে বড় বিষয় হচ্ছে আপনাদের ভালো এবং মন্দ দুটোর ক্ষেত্রে আমরা যদি দেখি, এই মুহূর্তে রাহু কিন্তু আপনাদের লগ্নে প্রবেশ করছে, অর্থাৎ মীন লগ্নের জাতক জাতিকারা রাহুর গ্রাসে চলে গেছেন। শুধু এখানেই শেষ নয়, সেই রাহু কিন্তু লগ্ন থেকে অবস্থান করে সরাসরি আপনার প্রেমের ঘরে দৃষ্টি দিচ্ছে, এবং প্রেমের ঘরকে অত্যন্ত শক্তিশালীভাবে কিন্তু প্রভাবিত করছে। তো প্রথমেই এই বিষয়টাকে আমরা যদি গুরুত্ব দিই, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে এই সময় পরিবর্তনমূলক মন, লগ্ন সাপেক্ষে বিশেষত বটেই, পরিবর্তনমূলক মন কিন্তু মীনের চলছে। প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে
কোনো একটা রিলেশনশিপে থাকতে থাকতে অন্য কারোর প্রতি ভালো লাগা, বা হঠাৎ করে আপনি একাকিত্বে আছেন, ধুম করে মনে ভালোবাসা আসা এবং কারোর প্রতি প্রেমে পড়ে যাওয়া, এবং যে প্রেমটা সমাজের চোখে সমীচীন নয় এরকম প্রেমের প্রতি মনে অত্যন্ত কামাবেগ জাগা, এটাও কিন্তু মীন লগ্নের বর্তমান সময়ের একটা সঙ্গী হতে চলেছে। রাহু এই সময় খুব সক্রিয় হয়ে উঠছে এবং একাদশপতি শনির সঙ্গে কানেকশান দিয়েছে, এবং যে শনি দ্বাদশস্থ, ফলত এটা ইন্ডিকেট করছে যে নতুন প্রেমে সাকসেসফুল হওয়ার চান্সেস মীন লগ্নের খুবই প্রবল, এবং কাউকে প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রেও সেটা গ্র্যান্ট হওয়া। আপনি কাউকে ভালোবাসি বললেই তিনি যে ভালোবাসবেন তা তো নয়, কিন্তু তার মনে যে ভালো লাগার আপনার প্রতি একটা মানে টান জন্মানো, সেটাও কিন্তু সময় অত্যন্ত ভালো। তার কারণ হচ্ছে দ্বিতীয়ভাবে বৃহস্পতি বর্তমানে বক্রতা মুক্তি ঘটিয়েছে, এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতি খুব স্ট্রং ফল দেয়, অর্থাৎ আপনার বাক, আপনার কথা এখানে সিদ্ধ হচ্ছে, ফলত প্রেমের ক্ষেত্রে এই সময় প্রস্তাব দেওয়ার ক্ষেত্রেও সময়টা কিন্তু ভালো। কিন্তু আমি আবারও বলছি, রাহু লগ্নে অবস্থান করার জন্য এমন কিছু সময় আপনাকে দেবে যেখানে রোম্যান্টিক রোমাঞ্চকর মুহূর্ত থাকবে যা আপনার মানসিক তৃপ্তিকে সাহায্য করবে, কিন্তু রাহু কিন্তু বেশ কিছু ভুল পদক্ষেপও মানুষকে দিয়ে করিয়ে নেয়। সাময়িক কিছু আনন্দ, সাময়িক কিছু সুখ, সাময়িক কিছু আপনার ভালো লাগা পরবর্তী সময় গলার কাঁটানা হয়ে যায়, সেটার দিকে আপনাকে তাকিয়ে এগোতে হবে। তবে মীন লগ্নের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো, প্রেমের ক্ষেত্রে 2024 সাল এক কথায় বলতে গেলে রোম্যান্টিক, প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতাপূর্ণ এবং প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার জন্য খুব আইডিয়াল টাইম। এবং বর্তমানে বৃহস্পতি বক্রি খোলাতে কি হয়েছে ব্যাপারটা, রাহু যে রাশিতে অবস্থান করে সেই রাশির মতো করে ফল দেয়, আর বৃহস্পতি এতদিন বক্রি ছিল, ফলে রাহুর নেগেটিভ প্রভাবটা বেশি ছিল। এখন বৃহস্পতির বক্রতা মুক্তি ঘটাতে রাহু কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বৃহস্পতির মতো করে ফল দেবে, এবং আমি মনে করি বৃহস্পতি যখন তৃতীয়ভাবে যাবে, মানে হচ্ছে 1 মে থেকে, সেই সময় যাবতটা আপনার প্রেমের ক্ষেত্রে সফলতা পাওয়ার চান্সেস, বা প্রেমের ক্ষেত্রে যারা সিঙ্গেলও আছেন, একদম একাকিত্বে আছেন, কোনো মানুষের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের ক্ষেত্রে খুব ভালো সময় হবে 1 মে থেকে সময়টা, এবং সেই 1 মে থেকে যে সময়টা পাবেন সেটা কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা আলটিমেট টাইম এবং ভালো সময়, এবং অবশ্যই আপনাকে একটু বুঝে শুনে এগোতে হবে, ঠিক কথা, যেহেতু লগ্নে রাহু আছে, কিন্তু প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। এছাড়া লগ্নে যখন শুক্রের অবস্থান হবে, আপনাদের লগ্নে শুক্র তুঙ্গস্থ আপনারা জানেন, 31 মার্চ টু 25 এপ্রিল, এই সময়কালটা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত রোম্যান্টিক, এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে পার্টনার এবং আপনার কাছাকাছি আসার একটা সময়কাল আমরা হিসেবে পরিগণিত করতে পারি। এই সময়কালটাও প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ভালো। তবে এটা মাথায় রাখতে হবে, মীন লগ্নের ক্ষেত্রেও প্রেমজ সম্পর্ক থেকে বিবাহের দিকে কোনো কিছু কনভার্ট করার ক্ষেত্রে, মানে প্রেমে আছেন, প্রেম থেকে বিয়ে করতে চাইছেন যারা, এইরকম ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে সপ্তমস্থ কেতু কিন্তু কিছুটা বাধা প্রদান করতে পারে। কেতুর সংযোগে বিবাহযোগ হবে নিশ্চয়ই, কিন্তু কিছুটা বাধা প্রদান করতে পারে। সেই বাধা আপনাকে কাটিয়েই বিবাহের দিকে এগোতে হবে। সেই জায়গাটা অবশ্যই জ্যোতিষ আপনাকে হেল্প করতে পারে, এবং আপনি যদি মনে করেন যে এরকম কোনো প্রেম আপনার জীবনে আসছে যেটা হয়তো পাঁচকান করার নয় আর কি, সেরকম ধরনের বিষয়, বা আপনি হঠাৎ করে কাউকে ভালোবাসতে শুরু করেছেন, সেই মানুষটা সম্পর্কে আপনাকে জাজ করতে হবে, মানুষটা কেমন, আপনি সব কিছু বুঝতে পারছেন না ব্যাপারটা, সেই দিকটাও আপনাকে অনুধাবন করতে জ্যোতিষীয় পরামর্শ এই নিয়ে নেওয়া দরকার। কারণ রাহুর পদক্ষেপ কোনো ভুল পদক্ষেপ না হয়ে যায়, তার জন্য আমার মনে হয় জ্যোতিষীয় কাউন্সেলিং আপনাদের প্রেমের ক্ষেত্রে মাস্ট, যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে। সেক্ষেত্রে আপনি যে কোনো জ্যোতিষ মহাশয় বা মহাশয়কে দিয়ে আপনার জন্মছক দেখিয়ে নিতে পারেন, আমাদের নাম্বারটা দেওয়া আছে। তবে প্রেমের ক্ষেত্রে, মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো রোম্যান্টিক বছর 2024, ভালো লাগা ভালোবাসার বছর এবং কিছু ভুল পদক্ষেপেরও বছর। আপনাদের কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। মে থেকে প্রেমের জায়গাটা আরও সুগম হবে, আরও পজিটিভ হবে, এবং আরও আপনার ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার চান্সেস বাড়বে, এই বিষয়টা আমরা দেখতে পাবো। তবে এটা খেয়াল রাখতে হবে, যখন বৃহস্পতির বক্রি সময়কালটা থাকবে সেটা হচ্ছে কখন, সেটা হচ্ছে 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025। এই সময়কালটা যাবৎ আপনার যদি জন্মছকে বৃহস্পতি বক্রি থাকে, তখন আবার কিন্তু এই রাহুর যে প্রভাব, যেটা হয়তো ভুল দিকে নিয়ে যাওয়া, ভুল প্রেমের মধ্যে আরও বেশি জড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে। এটা কিন্তু খেয়াল রেখে এগোতে হবে। আপনার ডিটেলটা জানতে আমাদের অন্যান্য 2024-এর ভিডিওগুলো দেখুন, এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে, সেখানে আরও বিষয় জানতে পারবেন। আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে। দৈনিক রাশিফলে দেখা হচ্ছে একটু পর। নাম্বারটা দেওয়া রইল, সেভ করে রাখবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।